আমার কুলে যদি কেউ থাকে, যে চশমাকাং কুলে যাতা অপুত্র গোত্রীনো মিতা। আজ মহালয়, পিতৃপক্ষের সমাপন এবং দেবী পক্ষের শুভ সূচনার মুহূর্তে হালিশহর চৈতন্য ডোবাঘাটে দেখা গেল অসংখ্য মানুষের সমাগম। দেবী পক্ষের শুভ সূচনা এবং তার পাশাপাশি এই যে মহালয়া, আজ নিজের পূর্বপুরুষদের তাদেরকে শ্রদ্ধাঞ্জলি যে দেওয়া হয়, তারই আমরা একটা এই হিন্দু ধর্মের যে একটি রীতি, বিভিন্ন ঘাটে বিভিন্ন জায়গায় কিন্তু এভাবে একই দৃশ্য আজ দেখা যাবে, যেখানে এইভাবে তাদের যে পূর্বপুরুষ তাদেরকে এখানে কিন্তু শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে আনুষ্ঠানিকভাবে। আমরা কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছি হালি শহরের চৈতন্য ডোবা ঘাট থেকে, সরাসরি তুলে ধরছি সেই দৃশ্য আপনাদের কাছে। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান যেটা চলছে, তর্পণ যেটাকে বলা হয়, আমরা সেই তর্পণের দৃশ্য সরাসরি তুলে ধরছি আপনাদের কাছে। দিয়ে দাও আমার নাও আজুপা ভিতরো দীপতা মেতাত সতিল গঙ্গ দেখো তুভ্যং নমো। যাদের ব্রাহ্মণ আছে তারা বলো তস্মৈ সদা, দিয়ে দাও আমার নাও বহিঃস্বর্গ ভিতরো দীপতা মেতাত সতিল গঙ্গ দেখো তুভ্যং নমো। আমার নাও জল না দিন না বলো জো মায়ো ধর্ম রাজায় মৃত্যবে সত্তায় কালায় সর্বভূতায় মায়ায় চ হুন্ডন্দরায় লব্ধায় নীলায় পরমেষ্টিনে বিপদারায় চিত্রায় চিত্রগুপ্তায় বই নম। দিয়ে দাও হাত জোর করো, বলো আগত চলছে। তো এর বিষয়ে কি মান্যতা রয়েছে? অ্যাকচুয়ালি এই তর্পণটা 15 দিন ধরে পিতৃপক্ষ শুরু হয়। এবছরে শুরু হয়েছে বিশ্বকর্মা পুজোর পরের দিন থেকে, পূর্ণিমা ছেড়েছে প্রতিপদ থেকে, আজকে গিয়ে মহালয়, আজকে সমাপন, তার আজকে শেষ দিন। এটা হচ্ছে পিত্রাদি পক্ষকে স্মরণ করা, তাদের উদ্দেশ্যে জল দেওয়া। এবং এই জল দেওয়ার প্রথাটা এসেছিল মহাভারতের যুদ্ধের কাহিনী থেকে। এটা কর্ণ যখন মারা যান, উনি তো দাতা কর্ণ, উনি স্বর্গে জায়গা পাননি, তখন ওনাকে যখন বলা হলো যে আমার মতন দাতা তো কেউ নেই, কিন্তু যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল সবাই যখন জায়গা পেল, বলছে তাহলে আমি কেন জায়গা পাবো না? তখন বললো তুমি তোমার বংশকে কি কোনোদিন এক বিন্দু জল দিয়েছো? তখন বললো যে আমি কোনোদিন তো জল দিইনি, আমি জানবো কী করে আমার কে বংশধর? আমি যেদিন জানতে পেরেছি আমার বংশধর, তার পরের দিন আমি মারা গেছি। তা কাজেই তুমি ফেরো, পৃথিবীতে ফিরে এই 15 দিন ধরে জল দিয়ে এসে তুমি আবার পুনরায় স্বর্গে ফেরো। সেই হচ্ছে তার বিনিময় এটা, যার জন্য আমরা তর্পণে বিভিন্ন রকম, রাম যেমন একটা কথা বলেছে, আব্রহ্ম ভুবন লোকা, লক্ষণ একরকম বলেছে, লক্ষণও এখানে লক্ষণ তর্পণও করানো হচ্ছে। যে চশমাকাং আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত জগৎস্থিত পেতু, লাস্টে আমরা ফিনিশিং কাপড় চিপে যে জলটা দেওয়া হচ্ছে, সেটা কর্ণ বলে গেছিল যে আমি তো সবাইকে জল দিলাম, লাস্টে তো আমি জানতে পারছি না আর কে বাকি রয়েছে আমার বংশের, সেই জন্য কাপড় চিপে জল দিয়েছিল। যে চশমাকাং কুলে যাতা, মানে আমার কুলে যদি কেউ থাকে, যে চশমাকাং কুলে যাতা অপুত্র গোত্রীনো মিতা তে তিপ্পেন্তু ময়া দত্রং বস্ত্র নিষ্পীড়িক দকম। ওই জন্য কাপড় চিপে আমরা জলটা দিয়ে চলে গেলাম। এই জন্য আমরা সবাই স্নান করার পরে বলি যে গামছা চিপে জল পায়ে দেবে না, এটার মানেটা হচ্ছে এইখান থেকে এসছে। এদিন যেমন ব্যবস্থা করেছিল হালিশহর পৌরসভা, একইভাবে উপস্থিত ছিল হালিশহর এবং কল্যাণী থানার পুলিশ। দাদা, এখানে যে তর্পণ চলছে আজকে, আপনি এসেছেন, আপনি কি তর্পণ করতে এসেছেন এখানে? প্রথম কথা যে দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে এখানে দেখাশোনার ব্যাপারটা, আমাদের প্রশাসনিক কীভাবে হালিশহর পৌরসভার মাধ্যমে হালিশহর থানার আমি দিকে দিনে এসেছি কিনা, ঠিকমতো যারা কাজ করছি কিনা, এটা দেখা, তার সঙ্গে আমি নিজেও তর্পণটা করছি। কী কী ব্যবস্থা করেছেন আপনারা এখানে? ব্যবস্থা যেরকম হয় প্রতি বছর আমরা করি, যেমন আপনারা প্রশাসনিক আপনারা দেখুন প্রস্তাব রয়েছে, আমাদের হালিশহর থানার প্রস্তাব রয়েছে, তার সঙ্গে মেডিকেল টিম রয়েছে,
এবং আমাদের পৌরসভার ভলান্টিয়ার রয়েছে এবং আমার ওয়ার্ডের যে সমস্ত ভলান্টিয়ার। আজ দেবীর আগমন। সকালবেলা সামান্য বৃষ্টি দিয়ে শুরু হলো আজকের দিন। রয়েছে মেঘলা আকাশ, তার সাথে আবার ভ্যাপসা গরম। কবে বদলাবে আবহাওয়া, অপেক্ষায় মানুষ। হালিশহর থেকে সুমন আচার্যের সাথে রাজীব গুপ্তার রিপোর্ট। নামি দামি কোম্পানির পাদুকার একমাত্র এবং সেরা সম্ভার, নজরকাড়া ডিজাইন ও সঠিক দাম মানে কাঁচরাপাড়ার ভারত লেদার। এখানে নিজের মনের মতো ডিজাইন এবং উচিত দামে অ্যাভেলেবেল ছোট্ট থেকে বড় সবার জন্য ব্র্যান্ডেড এবং স্টাইলিশ চটি জুতোর বিশাল কালেকশন। আজই আসুন নিউ ভারত লেদার, নজরকাড়া ডিজাইন, সঠিক দাম, স্টেশন রোড, কাঁচরাপাড়া। PM Cuisine, a family restaurant cum bar. কল্যাণী, কাঁচরাপাড়া ও ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন। সুস্বাদু ডিশের টেস্ট এবং PM Cuisine বেস্ট, বাগমোড়, কাঁচরাপাড়া।